সবাই মিলে জোরে জোরে বলুন भारत माता की भारत माता की जय जय माता माता जय जय माता भारत माता की ত্রিপুরাতে কমিউনিস্টের জিতেন বাবু বলুক তো আপনি কমিউনিস্টের জন্য কি করেছেন? মানিক সরকার বলুক তো মহিলাদের জন্য কি করেছেন? একটা উদাহরণ আছে? কোনো উদাহরণ নাই। উদাহরণ আছে মহিলাদের উপরে নির্যাতন, মহিলাদেরকে রেপ করা, মহিলাদেরকে ঘর থেকে তুলে নেওয়া, সেই অত্যাচারগুলো কমিউনিস্টের ক্যাডাররা গ্রামে গ্রামে ঘুরে 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 সেই অত্যাচারগুলো মহিলাদের উপর করতো মেরে মিত্র। আর যদি ভারতীয় জনতা পার্টিকে বলেন আপনারা, আমি কমিউনিস্ট এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, জিজ্ঞাসা করুন মানিক শাহকে, জিজ্ঞাসা করুন বিপ্লব দেবকে, জিজ্ঞাসা করুন রাজীব ভট্টাচার্যকে, জিজ্ঞাসা করুন মহিলা মোর্চার নেতৃত্বদেরকে যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আসার পর মহিলাদের জন্য কি করেছে। আমি বলি কি করেছি। আমি মুখ্যমন্ত্রী যখন হয়েছি তখন মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনে দিয়েছি সরকারি চাকরির মধ্যে। আমরা যখন ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে তখন প্রথমবার টিএসআরে মহিলা ব্যাটালিয়ন নেওয়া হয়েছে। আমরা যখন সরকার করেছি আমরা চাকরির মধ্যে হোম ডিপার্টমেন্টে প্রথম 10% রিজার্ভেশন মহিলাদের জন্য করেছি। আমরা যখন সরকারে এসেছি সেলফ হেল্প গ্রুপ 6000 ছিল কমিউনিস্টের সময়, আমরা প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, তার মধ্যে लगभग 5 লাখের উপর মহিলা রোজগার করে। আমরা যখন সরকারে এসেছি আমরা মহিলাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা যখন সরকারে এসেছি আমরা জল জীবন মিশনের মাধ্যমে মহিলাদের নামে জলের কানেকশন দেওয়া শুরু করেছি। আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী লোকসভা এবং বিধানসভার মধ্যে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে। আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য 3 তালাক, যে মুসলিম মহিলাদেরকে ছেড়ে দেওয়া হতো, অপমান করা হতো, 3 তালাক উঠিয়ে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই করেছে। আমরা যখন সরকারে এসেছি মহিলাদের উপরে রেপ হলে 18 বছরের নিচে কোনো মহিলাকে যদি রেপ করে খাও তার জন্য ফাঁসির সাজার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকার করেছে মেরে মিত্র। বন্ধুরা, আমি যদি বলতে থাকি যে আমরা সরকার আসার পর মহিলার জন্য কি করেছি, তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী গত 2023-এর লাল কিলা থেকে ঘোষণা করেছেন 2 কোটি লাখপতি দিদি তৈরি করার জন্য, 2 কোটি লাখপতি দিদি। আর আজকে ভারতবর্ষের মহিলারা নরেন্দ্র ভাই মোদীর জামানাতে কি হয়, ড্রোন দিদি, 15,000 দিদিকে ড্রোন চালানোর শিক্ষা দেওয়া হয়েছে। আগে দিদিরা বাড়িতে বসে বসে শুধু রান্না করবে, এটা সিপিএম এর মিছিল করবে, এটাই সিপিএম এর সময় ছিল মেরে মিত্র। আর নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টির সময় মহিলারা ড্রোন উড়াবেন উপরে গিয়ে। আর ড্রোন কে চালাবেন? এসএসজি গ্রুপের মহিলারা, গ্রামের কোনো ইঞ্জিনিয়ার নয়, কোনো ডাক্তার নয়, আমার গ্রামের মহিলারা উঠাবেন ড্রোন দিদি। নরেন্দ্র ভাই মোদীর সময় মহিলারা আসমানে উঠতে থাকে, মহিলাদেরকে
ভারতবর্ষের রাষ্ট্রপতি বানানো হয়েছে দ্রৌপদী মুর্মুজিকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মহিলাদের জন্য করে। ভারতবর্ষের বিত্তমন্ত্রী এই প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কাউকে অর্থমন্ত্রী বানানো হয়েছে, নির্মলা সীতারামনজিকে মহিলা বানানো হয়েছে। 12 জন মন্ত্রী মহিলা বানানো হয়েছে। সবচেয়ে বেশি মহিলা এমপি ভারতীয় জনতা পার্টিতে, সবচেয়ে বেশি মহিলা এমএলএ ভারতীয় জনতা পার্টির মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে বেশি কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির মধ্যে, সবচেয়ে বেশি পঞ্চায়েতের প্রধান মহিলা ভারতীয় জনতা পার্টির মধ্যে। মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে মিত্র।